নমস্কার। ফের আশাকর্মী ও অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত। এক ধাক্কায় বাড়ানো হলো বেতন নিয়ে বড় ঘোষণা সরকারের। রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি এবার রাজ্যের লাখ লাখ আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকাদের জন্য চলে এলো এক ঐতিহাসিক এবং সব থেকে বড় খুশির খবর। রাজ্য সরকারের তরফ থেকে এক বিশাল ঘোষণা করা হয়েছে, যার ফলে এক ধাক্কায় এক লাফে কয়েক হাজার টাকা ফের বেতন বাড়িয়ে দেওয়া হলো। আপনিও যদি একজন আশাকর্মী বা অঙ্গনারী কেন্দ্রের কর্মী হয়ে থাকেন, কিংবা আপনার পরিবারের যদি কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন পদের ক্ষেত্রে কত টাকা বেতন বাড়লো, কার অ্যাকাউন্টে এবার থেকে কত টাকা ঢুকবে এবং এই নতুন বর্ধিত বেতন ঠিক কবে থেকে কার্যকর হতে চলেছে, তার সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা কথা বলবো রাজ্যের আশা কর্মীদের নিয়ে। গ্রামীণ তথা শহরের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে আশা কর্মীদের ভূমিকা অনস্বীকার্য, আর সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে তাদের জন্য এক বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এক ধাক্কায় আশা কর্মীদের মাসিক বেতন বা সাম্মানিক সরাসরি 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে পুরো 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি একাধিক সুবিধা, যেগুলি ভিডিও শেষে আমি আলোচনা করব। আপনারা নিশ্চয় জানতে চান যে এতদিন তারা কত টাকা পেতেন এবং এখন কত টাকা পাবেন। দেখুন, এতদিন পর্যন্ত রাজ্যের একজন আশাকর্মীর মাসিক সাম্মানিক বা বেতন ছিল 6,250 টাকা, কিন্তু রাজ্য সরকারের এই নতুন ও বড় ঘোষণার পর এই 5,000 টাকা বৃদ্ধির ফলে এখন থেকে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়ালো 11,250 টাকা। অর্থাৎ এখন থেকে প্রতি মাসে আশাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 11,250 টাকা করে চলে আসবে, যা তাদের আর্থিক দিক থেকে অনেকটাই স্বস্তি দেবে। আশাকর্মীদের পাশাপাশি এবার আসা যাক অঙ্গনারী সহায়িকাদের কথায়। শিশুদের যত্ন এবং আইসিডিএস কেন্দ্রগুলো পরিচালনায় সহায়িকাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্যও রয়েছে সমপরিমাণ খুশির খবর। অফিসিয়াল তথ্য অনুযায়ী অঙ্গনারী সহায়িকাদের জন্য অতিরিক্ত সাম্মানিক এক লাফে বাড়িয়ে করা হয়েছে 9,550 টাকা। আপনাদের একটু সহজ করে বুঝিয়ে বলি, আগে রাজ্য সরকারের অংশ হিসেবে তাদের সাম্মানিক ছিল 4,550 টাকা। তার সাথে এবার অতিরিক্ত 5,000 টাকা যোগ করা হয়েছে, যার ফলে বেতন বেড়ে দাঁড়িয়েছে 9,550 টাকা। এখানেই শেষ নয়, এর সাথে যুক্ত হবে কেন্দ্রীয় সরকারের অংশ। কেন্দ্রীয় প্রকল্পের অধীনস্থ অংশ থেকে প্রাপ্ত 2,250 টাকা সাম্মানিক যদি এর সাথে যোগ করা হয়, তাহলে সব মিলিয়ে একজন অঙ্গনারী সহায়িকার মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে 11,800 টাকা। অর্থাৎ আগে যেখানে তারা খুব স্বল্প টাকা পেতেন, এখন থেকে প্রতি মাসে তাদের মোট রোজগার বা সাম্মানিক হবে 11,800 টাকা। এবার আলোচনা করব অঙ্গনারী কর্মীদের নিয়ে। অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রেও রাজ্য সরকার এক বড় ঘোষণা করেছে। হিসেব অনুযায়ী অঙ্গনারী কর্মীদের অতিরিক্ত সাম্মানিকও বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে হচ্ছে 9,500 টাকা। আগে তাদের সাম্মানিক ছিল 4,500 টাকা, যার সঙ্গে রাজ্য সরকার আরও অতিরিক্ত 5,000 টাকা যোগ করেছে। ফলে রাজ্য সরকারের দেওয়া অংশটি বেড়ে দাঁড়িয়ে করল 9,500 টাকায়। এর সাথে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে আরও 4,500 টাকা সাম্মানিক প্রাপ্য থাকে। সুতরাং রাজ্য সরকারের বর্ধিত 9,500 টাকা এবং কেন্দ্রীয় প্রকল্পের 4,500 টাকা, এই দুই মিলিয়ে রাজ্যে একজন অঙ্গনারী কর্মীর মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে পুরো 14,000 টাকা। ভাবা যায় এক ধাক্কায় বেতন বা সাম্মানিক এখন সরাসরি 14,000 টাকায় গিয়ে পৌঁছালো। এর ফলে রাজ্যের হাজার হাজার অঙ্গনারী কর্মীরা যে ভীষণভাবে উপকৃত হবেন, তার বলার অপেক্ষা রাখে না। এই সব শোনার পর আপনাদের মনে এখন সবথেকে বড় প্রশ্ন যেটি আসছে, তা হলো এই বর্ধিত বা বাড়তি বেতন ঠিক কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, কবে থেকে এটি কার্যকর হবে। আপনাদের জানিয়ে রাখি, এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তটি কিন্তু ইতিমধ্যে অফিসিয়ালি সিলমোহর পেয়ে গেছে। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরে 9 জুলাই 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন অনুযায়ী আগামী 1 আগস্ট 2026 তারিখ থেকেই এই নতুন ও বর্ধিত সাম্মানিক পুরোপুরিভাবে কার্যকর
হতে চলেছে। অর্থাৎ 2026 সালের আগস্ট মাস থেকেই, অর্থাৎ এখন জুলাই মাস, পরের মাস থেকেই এই আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা এই নতুন হারে বর্ধিত বেতন পেতে শুরু করবেন। রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত এবং এক ধাক্কায় 5,000 টাকা বেতন বৃদ্ধি নিয়ে আপনার কি মতামত? সরকারের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। ভিডিও শুরুতে যে বিষয়টি আপনাদের বলেছিলাম, একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে বেতন বাড়ানো হলো, তা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় এবং বর্তমানের আকাশ ছোঁয়া বাজার দরের তুলনায় আদৌ কি যথেষ্ট? চলুন আমরা অন্যান্য রাজ্যের বেতন কাঠামোর সাথে একটু তুলনা করে দেখে নিই যে অন্যান্য রাজ্যে এই কর্মীদের কত টাকা করে দেওয়া হয়। যদি আমরা ভারতের অন্যান্য উন্নত বা ভারতের বড় রাজ্যগুলোর দিকে তাকাই, তবে দেখা যাবে যে দিল্লি, তেলেঙ্গানা, হরিয়ানা বা কর্ণাটকের মতো রাজ্যগুলোতে আশা কর্মী ও অঙ্গনারী কর্মীদের জন্য আরও বেশি অতিরিক্ত টপ আপ বা সাম্মানিক দেওয়া হয়ে থাকে। অন্যান্য রাজ্যে যেখানে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া ভাতার পরিমাণ বেশ চড়া, সেখানে পশ্চিমবঙ্গে এত দিন পর বেতন কিছুটা বাড়লেও ফারাকটা কিন্তু সম্পূর্ণ মিটে যায়নি। অন্যান্য রাজ্যের এই উন্নত বেতন কাঠামোর সাথে তুলনা করলে স্পষ্ট বোঝা যায় যে আমাদের রাজ্যের কর্মীরা এখনও কিছুটা পিছিয়েই আছেন। সবচেয়ে বড় কথা হলো বর্তমানের বাজার মূল্য বা অগ্নিমূল্য বাজার দর। চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে বাচ্চাদের পড়াশুনো বা চিকিৎসার খরচ যেভাবে রকেটের গতিতে বাড়ছে, তাতে এই টাকায় একটা পুরো পরিবার চালানো কতটা যে কঠিন তা একজন সাধারণ মানুষ ভালো করে বোঝেন। এর পাশাপাশি সাংসারিক ওষুধের প্রয়োজন তো আছেই, তার উপর এই কাজের পরিশ্রমের মাত্রাটা একবার ভেবে দেখুন। সকাল থেকে শুরু করে অঙ্গনারী কেন্দ্র পরিচালনা করা, শিশুদের পুষ্টির খেয়াল রাখা, গর্ভবতী মায়েদের দেখাশোনা করা কিংবা আশা কর্মীদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, পোলিও খাওয়ানো, মহামারীর সময়েও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা, এই সমস্ত দায়িত্ব তাদের পালন করতে হয়। রোদ, জল, ঝড় মাথায় নিয়ে তাদের যে হাড় ভাঙা খাটুনি খাটতে হয় এবং যেভাবে দিনরাত এক করে ডিউটি করতে হয়, সেই পরিশ্রমের তুলনায় এই বেতন খুবই সামান্য। তাই বর্তমান এই চড়া বাজার দর এবং কাজের প্রবল চাপের কথা বিবেচনা করে বিভিন্ন কর্মী সংগঠনের দাবি এবং সাধারণ মানুষেরও বক্তব্য যে এই কর্মীদের ন্যূনতম মাসিক বেতন অন্তত 18,000 টাকা করা উচিত। অন্তত 18,000 টাকা ফিক্সড স্যালারি বা ন্যূনতম বেতন না হলে এই অগ্নিমূল্যের বাজারে সম্মানের সাথে জীবন ধারণ করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ একজন দক্ষ শ্রমিকের যে অধিকার, তা এই সমাজসেবিকা বা স্বাস্থ্যকর্মীদেরও পাওয়া উচিত। রাজ্য সরকারের এই বেতন বৃদ্ধি এবং কর্মীদের ন্যূনতম 18,000 টাকা বেতন করার এই দাবি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? সরকারের কি এই বেতন আরও বাড়ানো উচিত? তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনার চেনা পরিচিত কেউ যদি আশাকর্মী বা অঙ্গনারী কেন্দ্রের কর্মী হয়ে থাকেন, তবে এই ভিডিওটি তাদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে তারা এই আওয়াজ সবার কাছে পৌঁছে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।